সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বইমেলায় এলে শুধু বই দেখাই হয় না, বহু পুরনো বন্ধুর সঙ্গে কখনো কখনো দেখা হয়ে যায়। একটা সময় ছিল যখন এখানে বিভিন্ন সাহিত্যিকদের সঙ্গে দেখা হয়ে যেত চর্মচক্ষে, যেমন ধরুন বিমল কর, সমরেশ বসু, হ্যাঁ এদের তো দেখতে পাই না, তাই এদের বিমল করের কথা খুব মনে পড়ে। এখন আর বিমল করকে নিয়ে বেশি আলোচনাও শুনি না। ওর একটা রচনা একটু এন্টারটেনিং, সেটাও একটি রচনা আপনাদের সামনে শোনাচ্ছি। বিচিত্র প্রেম। যাক, তাহলে এলে। আমি তো ভেবেছি তুমি আসবেই না। কাজকর্ম সেরে আসবে না? তাছাড়া আমি খবরে পেলাম দুপুরে যোগেন গিয়ে বললো তুমি স্টেশনে প্ল্যাটফর্মে দেখা করতে বলেছো। এত জায়গা থাকতে প্ল্যাটফর্ম তোমার মাথায় কেন এলো জানি না বাবা। মানে থেকে কম দূর? এই প্ল্যাটফর্মই ভালো, অনেক মালগাড়ি যাচ্ছে, দুপা এগিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলবে। কি কথা রে। এই তোমার মার খবর কি? মা ভালো হয়ে গেছে জানো, তার বেশ গম্ভীর গম্ভীর, কথাবার্তা বেশি বলে না। বেশি বলে না? না একদম বলে না? না, ওটা কেরোসিন তেলের এফেক্ট। বোধহয় এখনো স্টমাক থেকে তেলের গন্ধ উঠছে। তোমার বাবার খবর রাখো। আমি তো শুনেছি ভালোই আছে। শুধু ভালো কেন, সে বুড়ো তো লাফ মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছে। ছি 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 ছি, এই কথাগুলো কে শিখিয়ে দিয়েছে? তোমার মা? আমার মা যে শিখিয়েছে, তোমার বাবা তোমাকে তার চেয়ে ঢের ঢের বেশি শিখিয়েছে। আরে আমার বাবার সম্পর্কে একটা রেসপেক্টও কি আমি তোমার কাছ থেকে আশা করতে পারি না? রেসপেক্ট? নিজের শ্বশুর, তার সম্পর্কে তোমার কি সব কথাবার্তা? বুড়ো লাফ মেরে মেরে নাচছে, বুড়ো বগল বাজাচ্ছে, এইসব কথা ভদ্রলোকে কানে শুনতে পারে? ওনার বাবা আমার শ্বশুর, বই গেছে আমার। তোমার বাবা আমার ইয়ে মানে কি? আমার বাবা তোমার শ্বশুর নয়? না, অফিসিয়ালি নয়, কিন্তু আনঅফিসিয়ালি তো বটে। মোটেই না, অমন লোককে আমি কোনোদিন শ্বশুর করবো না। একটা 70 বছরের বুড়ো দুটো ঘুমে পড়ে খেয়ে ন্যাকামি করে বাড়ি মাথায় তুললো, ওই লোককে আমি শ্বশুর করবো? কোনোদিন না। আমার বাবা সম্পর্কে তুমি যা না বলছো, কিন্তু 70 বছরের বুড়ো মোটেই আমার বাবা না। বড় জোর মেরে কেটে 65 কি 66। একই কথা। আর ন্যাকামি করার জন্য কেউ স্লিপিং ট্যাবলেট খায় না? সে আমি জানি না, ভীমরতি হলে খায়। সে তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল। তোমার মা কিছু কচি খুকি নয়, তার বয়সটাও 60-এর কাছাকাছি। তাহলে আমিও বলতে পারি যে তোমার মা ন্যাকামি করে কেরোসিন তেল খেয়েছিল। আমার মাকে তুমি ছেড়ে কথা বলেছো? প্রথম থেকে তো যা তা বলছো তুমি বলনি মার স্টমাক থেকে এখনো কেরোসিন তেলের গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ, ওইটা আমি অন্যায় করে ফেলেছি। করেছই তো। আমার মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, মাথা ঠিক আছে। কটা দিন কি যাচ্ছে বলো তো? তুমি এটা বুঝে দেখো, তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেত, আমার বাবা মোটেই স্লিপিং ট্যাবলেট খেত না। তাহলে এই কেলেঙ্কারি শুরু তোমার মা করেছে, আমার বাবা নয়। আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্য। তোমার বাবা দোতলার খোলা বারান্দায় এসে আমার মাকে শুনিয়ে গালাগালি দিত, বলতো ছেলে চোর, ডাইনি, সর্বনাশিনী। আমার মার জিভ নাকি মাকালির মতো লক লক করছে। এইসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে? আমার মা ছেলে চোর? তুমি কোন রাজপুত্তুর হে যে তোমাদের এই ধারে 1.5খানা বাড়ির লোকে মা তোমাকে চুরি করতে যাবে? নিজেকে তুমি রাজপুত্তুর ভাবো? ওই তো সেহারা, বিদ্যে তো বিকম, চাকরি করো ব্যাংকে কেরানি। তোমার মতো রাজপুত্তুর আমাদের এই শহরে না গড়াগড়ি যাচ্ছে, বুঝেছো? গড়াগড়ি যাচ্ছে। বেশি কথা বলো না। ঠিক আছে, তাহলে আর কি? আমি যখন রাজপুত্তুর নই, তখন যা এইখানে একটা শেষ টেস হয়ে যাক। করো না শেষ টেস। আমার 21টা বছর আমার নষ্ট হয়ে গেল, ওয়েস্ট। কত? 21 কেন? 21 কেন? আবার বলছো তুমি 21 কেন? তোমার 5-6 বছর থেকে ধরছি, এখন আমার 26। বাবা, তুমি তোমার খুশি মতো ধরবে না। আমার যখন 5 তখন আমি এখানে থাকতাম, মার সঙ্গে মামার বাড়িতে আসতাম টাসতাম। আমি এখানে রয়েছি পাকাপাকি ভাবে 14, না 15 থেকে। হ্যাঁ 15। 21 থেকে 10 বাদ দাও, তাহলে আপনি থাকছে 1, 2, 3, 11 বছরের সম্পর্ক বলতে পারো। ছোট করো, আরো ছোট করে দাও হিসেবটাকে, তুমি আরো ছোট করে দাও। আমি পারি না, মেয়েরা বরাবর কৃপণ। আমি তোমার মতো কিপটে হতে পারবো না। বড় করে দাও হিসেবটাকে, তুমি টেনে টেনে আরো বড় করে দাও। ছেলেরা হিসেব বাড়াতে পারে, তিলকে তাল করতে পারে, আমি তোমার মতো হিসেব বাড়াতে পারবো না। বলেছি তো পারবো না। হ্যাঁ 11 বছর ধরতে পারবো। সেই 11 বছরের রিলেশন আজকে শেষ হোক। আমি তো জানি, আমি তো রাজপুত্তুর নই।
আমাকে তো দেখতে ভালো না, ব্যাংকের কেরানি বিকম, আর তুমি একেবারে রাজকন্যে, হাঁটলে তোমার পায়ের নখ থেকে ইয়ে ছড়ে ছড়ে পড়ে। হ্যাঁ, চ্যাটাং চ্যাটাং কথা যদি বলবে, টিপ্পুনি কাটবে, তোমাকে আমি নখ দিয়ে শেষ করে দেবো একেবারে। মানে আমি কিছু অন্যায় বলিনি। নাই বলেছো? হ্যাঁ ঠিক আছে, চললাম। আমি তোমায় যেতে বলিনি। না কেমন করছো কেন? তোমার সাথে কথা ছিল। বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা নেই, বসো না বাবা। চাওলা রাখো। এখানে আমি কোথায় চাওলা পাই বলো তো? ওদিকে প্ল্যাটফর্মে রাখো। এমন করো না তুমি। আচ্ছা চা, এই যে লাল 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 আসছে, এই যে লাল লাল লালটা আসছে কোথা থেকে? এত ফুর্তি কি করে পাচ্ছ আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আরো ফুর্তি দেখাবো। তোমার যতই ফুর্তি হোক আমার হচ্ছে না, আমি মরে আছি। কেন? তোমার মা মানে পিসিমা খেলো কেরোসিন তেল, আমার বাবা খেলো স্লিপিং ট্যাবলেট, পাড়ায় একটা কেচ্ছা হয়ে গেল। বলো তো এরকম কেলেঙ্কারি আর কখনো হয়নি না। আরে বাবা লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, পাড়ায় গিয়ে আমি মুখ দেখাবো কেমন করে? আমি তো দেখাচ্ছি। ওর প্রচন্ড সাহস। আর তাছাড়া তুমি মেয়ে, তুমি যাবেই বা কোথায়? আমার মতো তো বাড়ি ছেড়ে বন্ধুদের মেসে গিয়ে উঠতে পারবে না। তুমি থাকছো কেন? কে তোমাকে মেসে গিয়ে থাকতে বলেছে? আরে বাবা বলা বলি দরকার পড়ে না, কি কেচ্ছাটা হয়ে গেল বলো তো? এরপর কোনো ভদ্রলোক বাড়িতে থাকতে পারে? আমার দাদা গিলে খাচ্ছে আমাকে, জানো? আর বৌদি না সবসময় কিরকম মুখটা বেঁকিয়ে বসে আছে। সমস্ত কেলেঙ্কারি আমাদের নিয়ে। সালা বিয়ে করবো আমরা, প্রেম করবো আমরা, এটা আমাদের বিজনেস। তাই তো। তোমাদের কি? তোমাদের কি এমনিতে না, মানে আমার এই বাবা বুড়ো বয়সে ভীমরতি হয়, আমার বাবার তাই হয়েছে। গলাবাজি করে সংসারটা একবারে কাঁপিয়ে রেখে দিয়েছে, তার উপরে এই যে জবরদস্তি, মরে যেতে ইচ্ছে করে ভাই। আরে হেসো না, হেসো না, হ্যাঁ করে হেসো না, এটা হাসির ব্যাপার না। আমার বাবা একটি ওয়ান্ডার। আমার বাপ ছেলেকে জব্দ করতে কোনো বাবা ঘুমের ওষুধ খাবে তুমি শুনেছো? হ্যাঁ করে খালি হাসছে। আরে বাবা, তোমাকে জব্দ করতে না, আমার মাকে জব্দ করতে। শোনো, পিসিমাকে জব্দ করতে হতে পারে, তবে ওটা সেকেন্ডারি, আমারটা প্রাইমারি। তুমি ঘোড়ার ডিম বুঝেছো, তোমার কোনো ব্যাপারই নেই মশাই নেই। মানে এটা তোমার কেসই না। আরে বাবা মাকে নিয়ে যত ঝঞ্ঝাট। মা রোজ তোমার বাবা মানে মামা, রাখবো না মামা বলে ফেলেছি। ঠিক আছে পরে বাবা বলো। মামার হম্বি তম্বি গালিগালাজ তরপানি শুনতে শুনতে মনের দুঃখে কেরোসিন খেয়েছিল, পুরো বোতলও খায়নি বাবা। হাত বোতল কি চিনি বোতল হতে পারে? আর আজকালকার কেরোসিনে যা জল, কতটুকু তার পেটে আছে বলো? ও পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনে তুমি বলছো যে বাবার ঘুমের বুড়ি খাবার চেপে উঠলো? তার বলতে তুমি কেরোসিন তেল খেয়ে আমাকে জব্দ করবে ভাবছো? দাঁড়াও, আমিও ঘুমের ওষুধ খাবো। এই কেস আমার ডাউট আছে। নিশ্চয়ই ডাউট। আরে বাবা আমার তো দুটো ঘুমের বুড়িকে হয়ে যাবে, এটা ভাবলো কি করে বলো তো? আর ঘুমের ওষুধ পেলোই বা কোথায়? বাবা ঘুমের ওষুধ না, কচু সোডা ট্যাবলেট, জানো? সোডা ট্যাবলেট খেয়েছে, কি দেখতে গেছে বলো? বাবার এই ছেলে মানুষের কোনো মানে আছে? সমস্ত বাড়িতে রই রই পড়িয়ে দিল, পাড়াময় রটে গেল। জনার্দন বাবু ঘুমের ওষুধকে মরতে গিয়েছিল। স্ক্যান্ডেল যত বলেছে। আমার মা কি ওই রকম? না তোমার বাবার মতো অতটা না। কিন্তু দুজনে কেন যে আমি বুঝতে পারি না। কে কাকে জব্দ করবে সবসময় যেন তার প্রতিদ্বন্দ্বিতা চলছে। তুমি ছেলেটা না আসলে একেবারে কাঁচ কলা, কিচ্ছু বোঝো না। কি বুঝবো? এর কিচ্ছু বোঝা যায় না। যায় মশাই যায়। কি যায় বলবো? হ্যাঁ বলো। বলি? হ্যাঁ বলো। তোমার বাবা লোকটি আমার মার সঙ্গে যৌবন বয়সে খুব প্রেম করতো। প্রেম? মানে আমার বাবা তোমার মার? হ্যাঁ প্রণয়। পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে হাফ প্যান্টের বয়স থেকে প্রণয়। ওরকম তুমি যতই না কি তুমি যা করছো, তোমার বাবা একটা কোনো সাহস নেই, ভীতু ডরপোকা। মার বিয়ে হয়ে গেল, তোমার বাবার তো কোনো ক্ষমতা হলো না, মার ওপর রাগ নিয়ে গাল ফুলিয়ে বসে সেই জের এখনো চলছে। আচ্ছা আমার বাবা তোমার মার সঙ্গে প্রেম করতো, এটা তোমায় কে বলেছে? দেখেছি। তুমি দেখেছো? আরে হ্যাঁ দেখেছি। তোমার বাবার দেওয়া একটা বই মা এখনো রেখে দিয়েছে, তাতে কি লেখা আছে জানো? কি? আমার আদরি ধন লক্ষ্মী মণিকে। জাতসালা কি বই মাইরি? চন্দ্রশেখর। এই বইয়ের কথা তুমি আমাকে আগে কখনো বলনি তো। আগে আমি দেখেছি। মা কোথায় লুকিয়ে রাখতো কি জানি, বইটা তো সেদিন দেখলুম। মার কেরোসিন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাবার পর মা জানো তো বইটা এখন মাথার কাছে রেখে ঘুমোয়। হ্যাঁ মাথার কাছে রেখে? আমার বাবাটা চলে
পারছি না। আমি বলছি মানে ক্যারেক্টারটাই নেই আর কি। মানে আরে প্রেম করতিস সো হোয়াট, বিয়ে করলে লাটা চুকে যেত। বিয়ে করলে লেটে চুকে যেত, ঘোড়ার মতো বুদ্ধি। কেন ঘোড়ার মতো কেন? আরে তোমার বাবা আর আমার মা বিয়ে করলে আমাদের কি হতো? তোমাকে দাদা বলতে হতো না? রিয়েলি আমার না কোনো সেন্স নেই, একবারে খাজা মাথা। তোমার আমার ব্যাপারের জন্য বাবারই স্যাক্রিফাইস করাটা ভালো কাজ হয়েছে। বাবা যাকে একটা কাজ করো, হ্যাঁ কি ওই বইটা মানে চন্দ্রশেখর, ওটা তুমি আমায় দিয়ে দিই। তুমি কি করবে বই দি? কি করবো? প্রেশার দেবো, ব্ল্যাকমেল করবো তোমার আমার ব্যাপারে। বাবা এবার যদি ঝামেলা করতে আসে না, বইটা আমি স্রেফ আমার মার হাতে তুলে দেবো। বাবা তোমার কি বুদ্ধি! দেখো বাবা যৌবনে কাকে আদরিত করতো।